একটা মেয়ে ছিল মধ্যবিত্ত পরিবারের। নাম তার মমতা। মুসলিম পরিবার থেকে। সে শুধু কিছু অজানা তত্ত্বকে সবার সামনে প্রকাশ করতে ভালোবাসত, আর এসব নিয়ে একটা ছোট হলেও বই তৈরি করতে চাইত। পরবর্তীকালে সত্যি পাওয়া গেছে মমতার লেখা বই। চলো একটু ভাবি। বইটি একটু ঘাটলে দেখা গেল পাতার পর পাতা তত্ত্বাবলিতে জড়ে আছে। আমি অনেকবার লক্ষ্য করলাম, কোনো মেয়ে বোরকা পরলে তাকে আদবি বা পর্দানেশী বলে অভিহিত করা হয়। তার মানে বোরকা হলো নারীর আবরণ। কয়েকবার গেছিলাম সিলেট অঞ্চলে। সেখানে দেখেছি নববিবাহিতা বধূকে কন্যা বেটি বলে সম্বোধন করা হয়, কেননা তারা ঘোমটা পরে থাকে। তার মানে হলো সব মেয়ে তো নারী জাতি, আর কন্যা মানে মেয়ে, তো মেয়েরা ঘোমটা পরে থাকবে, মানে পর্দাশীল হবে। আধুনিকভাবে যারা চলাফেরা করে তাদের স্মার্ট বলা হয়। তাদের মস্তিষ্কটা মডেল ভাবে তৈরি। তার মানে সব মানুষকে আধুনিকভাবে চলাফেরা করতে নেই। শুনেছি পিএইচডি যারা করে তারা সবাই লেখক লেখিকা হয়ে যায়। তবে যারা লেখক লেখিকা হয় তারা সবাই পিএইচডি করা জরুরি নয়। নিশ্চয় এমন হবে যে যারা দুঃখে থাকে তারা কাঁদে, তবে যারা কাঁদে তারা সবাই দুঃখে থাকে না। যারা বিত্তশালী সমাজে তারা সবাই সম্মানীয়, তো সব সম্মানিত বিত্তশালী। যে পরিশ্রম করে সে খুব ভালো ফল পায়, তবে যারা ভালো ফল সবাই পরিশ্রমী হয় না। যে অহংকারী সে হয়তো সুন্দর বা সুন্দরী, তবে সব মানুষ সৌন্দর্য অহংকারী হয়। যার দরকার হয় সে হয়তো বাইরে বেরোয়, তবে যারা বাইরে যায় সবার দরকার। যে লাজুক সে কম কথা বলে, তবে যে কম কথা বলে সেই শুধু লাজুক। যার প্রতিভা আছে সে বলতে বা রসতে পারে, তবে যারা রচে বা বলে তারা শুধু প্রতিভাশালী হয়ে যায় না। যে অলস সে বেশি বিশ্রাম করে, তবে যারা বিশ্রাম করে তারাই অলস হয়ে যায়। যে জ্ঞানী সে হয়তো জ্ঞান বর্ণন করে, তবে যারা জ্ঞান দেয় তারা সবাই জ্ঞানী নয়। যেখানে কলমের ব্যবহার হয়েছে সেখানে নিশ্চয় খাতা রয়েছে, তবে যেখানে খাতা সেরে শুধু কলম। যেখানে বিছানা আছে সেখানে অবশ্যই বিছানা চাদর থাকবে, তবে বিছানা চাদর থাকলেই বিছানা হওয়া জরুরি নয়। যার অসুবিধে সে হয়তো চশমা পরে, তবে যারা চশমা পরে সবাই অসুস্থ নয়। যেখানে শিশু থাকে চিৎকার হয়, সব স্থানের হাল্লা চিৎকারের কারণ শিশুরা নয়। যে অধ্যাপক সে হয়তো উন্নত মানের শিক্ষাদানে সক্ষম, তবে নিম্ন বুনিয়াদের শিক্ষক সবার পড়ুয়ার জন্য। পড়ুয়ারা চেয়ার টেবিল নিয়ে পড়ে ঠিকই, তবে সবাই চেয়ার টেবিলে বসেই পড়ে। অসংখ্য তথ্যের ভান্ডার। চলো একটু ভাবি। বইটি শেষের কিছু পাতায় লেখা রয়েছে আরো কিছু কথা। হায় দুনিয়ার মানুষ, এমন কি তোদের যা মাথায় আসে সেটাই শুধু না ভেবে তার সমতার উল্টোটা ভেবে কারোর সাথে কথা বললে পারিস? তোরা হয়তো জানিস না, এরই মতো কথা বলে কখনো কারোর সামান্যটুকু প্রতিবাদে অনেক আঘাত এনেছিস।